ওমানের ভিসা পুনরায় চালু হওয়া, নতুন শ্রম আইন এবং সংযুক্ত আরব আমিরাতের ইউএই বর্তমান প্রবাসীদের পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বিষয়টি তিনটি অংশে দেখলে স্পষ্ট হবে। ১. ওমানের ভিসা কি আসলেই খুলছে? হ্যাঁ, প্রক্রিয়া চালু রয়েছে। ভিসা চালু হওয়া ২০২৩ সাল থেকে বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের ভিসা সাময়িক স্থগিত ছিল। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনার পর ওমান সরকার পুনরায় ভিসা ইস্যু এবং অবৈধ কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের ঘোষণা দিয়েছে। শর্ত ও ক্ষেত্র: প্রাথমিকভাবে দক্ষ কর্মী, যেমন প্রকৌশলী, নার্স, টেকনিশিয়ান এবং বৈধ প্রক্রিয়ায় চাহিদা থাকা ক্যাটাগরিতে কাজ শুরু হয়েছে। অদক্ষ কর্মীদের জন্য ধাপে ধাপে ভিসা খোলার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। ২. ওমানীকরণ, ওমানিজেশন ও নতুন শ্রম আইন। ওমান সরকার তাদের দেশের বেকারত্ব কমাতে এবং নিজস্ব নাগরিকদের অগ্রাধিকার দিতে ওমানীকরণ নীতি আরও কঠোর করেছে। ২০০+ পেশায় প্রবাসীদের নিষেধাজ্ঞা। ওমানের শ্রম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী HR, পাবলিক রিলেশনস, রিসেপশন, কাস্টমার সার্ভিস, সেলস ও সাধারণ ড্রাইভিং সহ ২০০টিরও বেশি পেশায় বিদেশি কর্মী নিয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ বা সীমিত করা হয়েছে। এই পদগুলোতে শুধুই ওমানি নাগরিকরা কাজ করবেন। কোম্পানির ওপর বাধ্যবাধকতা: বিদেশি বা যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে ন্যূনতম একজন ওমানি নাগরিককে বাধ্যতামূলক নিয়োগ দেওয়ার নিয়ম চালু করা হয়েছে। দক্ষতার ওপর জোর: এখন ওমানে যেতে হলে সংশ্লিষ্ট কাজে প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সার্টিফিকেটের গুরুত্ব অনেক বেশি। ৩. আরব আমিরাতের প্রবাসীদের আতঙ্ক ও আসল পরিস্থিতি। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের নিয়ে কিছু গুজব ছড়ালেও মূল কারণ দুটি: কঠোর ডিজিটাল মনিটরিং এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান। ভিসা ও আকামার কঠোর নিয়ম: ভিজিট ভিসায় গিয়ে অবৈধভাবে কাজ করা, মেয়াদ শেষ হওয়ার পর আকামা ছাড়া থাকা এবং ফ্রি ভিসার নামে চুক্তি ছাড়া কাজ করার বিরুদ্ধে ইউএই সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ডিজিটাল কন্ট্রাক্ট ও বেতন মনিটরিং OWPS: এখন থেকে ভুয়া কোম্পানি বা আকামা দিয়ে প্রবাসীদের রাখার সুযোগ বন্ধ হয়ে গেছে। কোম্পানিগুলোকে ওয়েজ প্রোটেকশন সিস্টেমের OWPS মাধ্যমে সময়মতো সঠিক বেতন দিতে হয়। এমিরাটাইজেশন: বেসরকারি খাতেই আমিরাতি নাগরিকদের জন্য কোটা নির্দিষ্ট করা হচ্ছে, যার ফলে সাধারণ বা অদক্ষ ক্যাটাগরির কিছু পদের সুযোগ কমে আসছে। পরামর্শ: ওমান বা আমিরাতে যে কোনো ভিসায় যাওয়ার আগে সরকারি BMET ক্লিয়ারেন্স, জনশক্তি ছাড়পত্র এবং সংশ্লিষ্ট দেশের ডিজিটাল ওয়ার্ক পারমিট কন্ট্রাক্ট নিশ্চিত করে নিন। কোনো দালাল বা ভুয়া ফ্রি ভিসারও প্রলোভনে পড়ে টাকা লেনদেন করবেন না।